হাই ফ্রেন্ডস, স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নিয়োগ শুরু হলো 2024-এ। তো ফার্স্টে দেখো এখানে ডেটটা মেনশন করা রয়েছে। তো 11/11/2024 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে 20/11/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি। নভেম্বর মাসের 11 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে এবং নভেম্বর মাসেরই 20 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইনের মাধ্যমে তোমরা করতে পারবে না, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। তো একটা লিঙ্ক দেখো মেনশন করা রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে তোমরা করতে পারো, অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু নিয়ে তোমরা করতে পারো। তো তোমাদের একটা কথা বলে রাখি, অনেক সময় কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে ওঠা হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলে দিই, প্রত্যেকটি ভিডিওর মধ্যেই কিন্তু আমি বলে দিই যে লিঙ্কটা কোথায় রয়েছে বা কোন লিঙ্ক থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোন লিঙ্ক থেকে নোটিশ পাবে। তো সবটাই কিন্তু ভিডিওতে বলা থাকে, সবসময় কিন্তু ডিসক্রিপশানে দিয়ে ওঠা হয় না। তো তার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। আচ্ছা, তারপরে দেখো মেনশন করা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। তো তোমাদের বলে রাখি, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের 100 টাকা লাগবে। আর যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে অর্থাৎ ST SC, তাদের ক্ষেত্রে কিন্তু 50% অফ, অর্থাৎ 50 টাকা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা লাগবে। যারা ST SC রয়েছে রিজার্ভ ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা লাগবে। আর যারা জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিসটা লাগবে, এখানে মেনশন করা রয়েছে। তো এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কাটতে হবে। দেখো এখানে বলে দিয়েছে, ন্যাশনাল ব্যাংক ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, সাউথ 24 পরগনা সার্ভিস ব্রাঞ্চ, কলকাতা। এই নামে কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ডিমান্ড ড্রাফটটা যখন কাটবে তখন কিন্তু তোমাদের অরিজিনাল যে স্লিপটা সেটা কিন্তু রেখে দিতে হবে। তোমাদের পরবর্তীকালে যখন তোমরা অ্যাপ্লিকেশন পরে তোমাদের যখন ভেরিফাই করা হবে, তো ভেরিফাই করার সময় কিন্তু তোমাদের এই যে ডিমান্ড ড্রাফটটা কিন্তু অরিজিনাল লাগবে। তো সেই হিসেবে কিন্তু নিজের কাছে রেখে দেবে। এবং তোমাদের যখন ডাকা হবে ওখান থেকে, অর্থাৎ শর্ট লিস্টেড করার পরে যখন তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, তো সেই সময় কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং তোমাদের এই যে ডিমান্ড ড্রাফটটা কিন্তু অরিজিনাল লাগবে। এর মধ্যে একটাও কিছু যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস এবং ডিমান্ড ড্রাফটটা কিন্তু লাগবে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, এখানে ফার্স্টে দেখো পোস্টটা মেনশন করা রয়েছে আয়ুষ ডক্টর, হোমিওপ্যাথিতে কিন্তু না হচ্ছে। পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে এই পোস্টের জন্য 40,000 টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। 3টি পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, SCর জন্য একটা, জেনারেল একটা এবং UR EC একটা। আচ্ছা, তারপরে বলেছে মিনিমাম তোমাদের এজ 21 থেকে 50-এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। 1/1/1974 থেকে 1/1/2003-এর মধ্যে যাদের জন্ম তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, আর সঙ্গে হোমিওপ্যাথিকের উপরে কিন্তু BHMS এটা কিন্তু কমপ্লিট থাকতে হবে। এই সব ডিগ্রি করে যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। ডিসেবল কোয়ালিফিকেশন কিন্তু থাকলে ভালো হয়। তো এখানে বলেছে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো তোমাদের কিন্তু একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে হেলথ প্রোগ্রাম অফ গভর্নমেন্টের উপরে। এছাড়াও কিন্তু তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে। দেখো MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, এই সমস্ত উপরে, এক্সেলের উপরে। তারপরে বলেছে দেখো পোস্ট গ্র্যাজুয়েশন ইন হোমিওপ্যাথি অ্যান্ড ওয়ার্কিং ইন হেলথ সেক্টর, এই সমস্ত যদি তোমাদের করা থাকে ডিসেবল কোয়ালিফিকেশনের মধ্যে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা আরও অগ্রাধিকারটা পেয়ে যাবে। আচ্ছা, প্লেস অফ পোস্টিং বলেছে সাউথ 24 পরগনার ডিফারেন্স ব্লকে কিন্তু তোমাদের এই পোস্টিংটা হয়ে যাবে। সিলেকশন প্রসেস দেখো লেখা আছে একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স। তো এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র তোমাদের যে একাডেমিক কোর্সটা এবং তোমাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কিন্তু এই জবটা তোমাদের কনফার্ম করা হবে। 2 নম্বর পোস্ট রয়েছে তোমাদের আয়ুষ ডক্টরে না হচ্ছে আয়ুর্বেদে। এখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে, পার মান্থ 40,000 টাকা বেতন দেওয়া হবে। মিনিমাম এজ লিমিট বলেছে 21 থেকে 50-এর মধ্যে বয়স হতে হবে। 1/1/1974 থেকে 1/1/2003-এর মধ্যে তোমাদের জন্মসালটা কিন্তু হতে হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তার সঙ্গে কিন্তু আয়ুর্বেদিকের উপরে তোমাদের BAMS এই ডিগ্রিটা করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। ডিসেবল কোয়ালিফিকেশন বলেছে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ প্রোগ্রাম অফ গভর্নমেন্ট, এর উপরে কিন্তু তোমাদের থাকতে হবে একটা ডিসেবল কোয়ালিফিকেশন এবং কম্পিউটার নলেজ থাকতে হবে MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, এক্সেল এই সমস্ত উপরে। তারপর বলেছে দেখো পোস্ট গ্রাজুয়েট ইন আয়ুর্বেদিক ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন হেলথ সেক্টর ইনক্লুডিং আয়ুষ। তো এই সমস্ত যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও ভালো হয়, তোমাদের কিন্তু আরও অগ্রাধিকার পেয়ে যাবে। আচ্ছা, প্লেস অফ পোস্টিং কিন্তু সাউথ 24 পরগনার ডিফারেন্ট ব্লকে কিন্তু তোমরা এই পোস্টিংগুলো পেয়ে যাবে। সিলেকশন প্রসেস রয়েছে একাডেমিক স্কোর ও এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু তোমাদের এই পোস্টের জন্য নিয়োগটা হবে। তো এখানে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে, তো সবগুলো পোস্টের কিন্তু আলাদা আলাদা তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, তো প্রত্যেকটা আমি দেখিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। 3 নম্বর পোস্ট রয়েছে আয়ুষ ডক্টরে না হচ্ছে
এখানে একটাই পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, 40,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। এজ লিমিট বলেছে 21 থেকে 50-এর মধ্যে বয়স হতে হবে, 1/1/1974 থেকে 1/1/2003 মধ্যে জন্মসাল হতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার সঙ্গে BU MS এই ডিগ্রিটা কমপ্লিট থাকলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। ডিসেবল কোয়ালিফিকেশন দিয়ে বলেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ প্রোগ্রাম অফ গভর্নমেন্ট, এইসব তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে, MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ারপয়েন্ট, এক্সেলের উপরে, এবং পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু থাকতে হবে তোমাদের। পোস্ট গ্র্যাজুয়েট দেখো এখানে বলেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হেলথ সেক্টর ইনক্লুডিং আয়ুষের উপরে যদি তোমাদের এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো থেকে থাকে ডিসেবল কোয়ালিফিকেশন অনুসারে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। প্লেস অফ পোস্টিং তোমাদের সাউথ 24 ডিফারেন্ট ব্লকে কিন্তু তোমাদের পোস্টিংটা হয়ে যাবে। সিলেকশন প্রসেস বলেছে একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু তোমাদের এই পোস্টের জন্য নিয়োগটা হয়ে যাবে। আচ্ছা, এবার রয়েছে 4 নম্বর পোস্ট। 4 নম্বর পোস্ট দেখো মাল্টিপারপাস ওয়ার্কে নেওয়া হচ্ছে। এখানে টোটাল 6টি পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, পার মান্থ 15,000 টাকা করে দেওয়া হবে। মিনিমাম এস্টিমেট বলেছে 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, 1/1/1984 থেকে 1/1/2003 মধ্যে তোমাদের জন্মসাল হতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে কিন্তু রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, সঙ্গে তোমাদের দেখো বলেছে কমপ্লিট অ্যাট 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার ইনক্লুডিং অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ারপয়েন্ট, MS এক্সেল ফ্রম গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট। তো এই সমস্ত কিন্তু তোমাদের থাকতে হবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অনুসারে, যদি থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। ডিসেবল কোয়ালিফিকেশন তোমাদের দেখো বলে দিয়েছে সোশ্যাল সেক্টর স্কিম এবং গভর্নমেন্ট মিশন, ন্যাশনাল, স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেলের উপরে থাকতে হবে, তাহলে আবেদনটা করতে পারবে। প্লেস অফ পোস্টিং সাউথ 24 পরগনা ডিফারেন্ট ব্লকে পোস্টিং হয়ে যাবে। সিলেকশন প্রসেস বলেছে একাডেমিক স্কোর এবং কম্পিউটার টেস্ট এবং এক্সপিরিয়েন্স। তো ফার্স্টে তোমাদের একাডেমিক স্কোরটা দেখা হবে, তারপরে কম্পিউটার টেস্ট এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হবে 4 নম্বর পোস্টে। আচ্ছা, এবার চলো তোমাদের বলে দিই 5 নম্বর পোস্টটা কী রয়েছে। ইয়োগা ইনস্ট্রাক্টরে না হচ্ছে, মেল ফিমেল উভয়কেই কিন্তু না হচ্ছে। আচ্ছা দেখো তোমাদের বলে দিয়েছে, এই যে দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিটা মেনশন করা রয়েছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে মেলে 3টা এবং ফিমেলে কিন্তু 7টা। আচ্ছা, রেমুনেশন পার মান্থ কিন্তু মেলের ক্ষেত্রে দেওয়া হবে 8,000 টাকা এবং ফিমেলের ক্ষেত্রে দেওয়া হবে 5,000 টাকা, এখানে কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, তোমাদের এখানে কি বলেছে, তারপরে দেখো এজ লিমিটটা 21 থেকে 40-এর মধ্যে বয়সটা হতে হবে, 1/1/1984 থেকে কিন্তু 1/1/2003 মধ্যে তোমার জন্মসালটা হতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে সেকেন্ডারি মাধ্যমিক এক্সামিনেশন পাস ফ্রম রেকগনাইজ বোর্ড থেকে কিন্তু তোমাদের থাকতে হবে, সঙ্গে সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি ইন ইয়োগার কিন্তু থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের। ক্যান্ডিডেট মাস্ট বি রেকগনাইজ উইথ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা থেকে কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট থাকতে হবে, এখানে বলে দিয়েছি। আর ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্সি অফ ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হলেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। ডিসেবল কোয়ালিফিকেশন বলেছে দেখো সোশ্যাল সেক্টর স্কিম, গভর্নমেন্ট মিশন, তো এই সমস্ত উপরে কিন্তু তোমাদের ডিসেবল কোয়ালিফিকেশন থাকতে হবে। প্লেস অফ পোস্টিং বলেছে সাউথ 24 পরগনা ডিফারেন্ট ব্লকে তোমাদের পোস্টিংটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো এই যে বলেছে সিলেকশন প্রসেস, তো একাডেমিক স্কোর এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এই জবটা হবে। আচ্ছা, তারপরে কিন্তু তোমাদের ইয়োগা যে তোমরা জানো তো সেটা কিন্তু তোমাদের দেখাতে হবে এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হবে। তো ফার্স্টে একাডেমিক স্কোর, তারপরে এক্সপিরিয়েন্স, তারপরে তোমাদের যে ইয়োগাটা জানো সেটা কিন্তু দেখাতে হবে ওখানে তোমাদেরকে, তারপরে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা হবে, এখানে কিন্তু বলা রয়েছে। আর এখানে দেখো তোমাদের ডকুমেন্টস টু বি সাবমিট, কী কী ডকুমেন্টস দিতে হবে বলে দিয়েছে। এই যে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্স হিসেবে কিন্তু তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড দিতে হবে, তারপর তোমাদের যেসব ডিগ্রি কোর্স রয়েছে সেগুলোর মার্কশিট দিতে হবে। আর প্রত্যেকটা কিন্তু তোমাদের থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের স্টেটের থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। দেখো প্রত্যেকটি পোস্ট কিন্তু খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। টোটালি কিন্তু 5টা পোস্ট হয়েছে, তো এই 5টা পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে। আচ্ছা, তো চলো এবার তোমাদের বাকি ডিটেলস কী রয়েছে সেগুলো আমি তোমাদেরকে এক এক করে সবটা বলে দিই। তো দেখো এখানে তোমাদের বলে দিয়েছে যে অরিজিনাল ডকুমেন্টস লাগবে এবং প্রত্যেকটা কিন্তু তোমাদের দেখো সেলফ অ্যাটেস্ট ফটোকপি লাগবে। তো সেলফ অ্যাটেস্ট কিন্তু তোমাদের ফটো লাগবে বলে দিয়েছে। লাস্ট ডেট দেখো 20/11/2024 পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। আর যেসব ডকুমেন্টস দিতে হবে দেখো বলা রয়েছে পাসপোর্ট সাইজে কিন্তু ছবি দিতে হবে, আধার কার্ড বা ভোটার কার্ড, প্যান কার্ড দিতে পারো, প্রুফের জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। তারপরে দেখো বলেছে কাস্ট কার্ড থাকলে কিন্তু দেবে, ST SC OBC যেটা আছে তোমাদের কাস্ট কার্ড সেটা কিন্তু তোমরা দেবে। আর তোমাদের কিন্তু মার্কশিটগুলো দিতে হবে, যেগুলো কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে। আর ইয়োগার ক্ষেত্রে কিন্তু তোমাদের ওখানে দেখাতে হবে।
সিলেকশন প্রসেস দেখো এখানে বলে দিয়েছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন হবে, অ্যাপ্লিকেশন হওয়ার পর শর্টলিস্টেড করা হবে, শর্টলিস্টেড করার পরে কিন্তু মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্ট অনুসারে তোমাদের কিন্তু ডাকা হবে। তো যেটার ক্ষেত্রে যে পোস্টের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার টেস্ট রয়েছে সেটার ক্ষেত্রে কম্পিউটার টেস্ট হবে, যেটার ক্ষেত্রে কম্পিউটার টেস্ট লেখা নেই সেটার ক্ষেত্রে হবে না, শুধুমাত্র কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হবে। আর এখানে রয়েছে দেখো জেনারেল ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট, এই দেখো অনলাইন অ্যাপ্লিকেশন টু বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমাদের করতে হবে। তো এখানে দেখো তোমাদের কিন্তু আরও ডিটেলস মেনশন করা রয়েছে নিচের দিকে, তো সব কিছু আমি বললাম না, তোমরা এগুলো দেখে নেবে। দেখো কি কি ডকুমেন্টস দিতে হবে আরও একবার কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, তো চলো এবার তোমাদের লাস্টের দিকে এবার দেখিয়ে দিই। তো দেখো এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট মেনশন করা রয়েছে, তো এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, অথবা আমিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখানে দেখো সবটা সুন্দরভাবে বলা রয়েছে। তো চলো এবার নোটিশের সামনেটা দেখিয়ে দিই। আচ্ছা, ন্যাশনাল আয়ুষ মিশন ডাইরেক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ 24 পরগনা থেকে নিউজটি পাবলিশ করা হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ থেকে। তো নিচের দিকে দেখো তোমাদের অ্যাড্রেসটা কিন্তু মেনশন করা রয়েছে, বাদিকে মেমো নাম্বার, ডান দিকে ডেটটা কিন্তু মেনশন করা রয়েছে। নভেম্বর মাসের 5 তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো এই ছিল নোটিশ, আর সব বিষয়টাতে আমি বলে দিলাম যেগুলো মেন ডিটেলস ছিল। এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই, ভিডিওটা কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই আবেদন করতে পারবে, তো সেই হিসেবে কিন্তু তোমরা সবাইকে ভিডিওটা শেয়ার করো, অবশ্যই ভিডিওটা লাইক করো, আর যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।